দর্শক, রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। আহাদ, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, এ বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন আমাদের। সর্বশেষ খবর যদি আমি বলি, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। এটি মোটামুটি নিশ্চিত ছিলেন অনেকেই, কারণ বেশ কয়েকদিন ধরে গণমাধ্যম থেকে শুরু করে সব জায়গায় এই নামটি আলোচিত হচ্ছে। এর কারণ বিএনপি মহাসচিব যিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় এখন দেখাশোনা করছেন, যিনি বিএনপির 17 বছরে আমরা দেখতে পেয়েছি যে আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার সময় যে ফ্যাসিবাদের পতনের এক দফা দাবি থেকে শুরু করে 17 বছর তিনি যেভাবে আন্দোলন সংগ্রামে মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছিলেন, সেক্ষেত্রে আমরা বেশ কয়েকদিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে তার নামটি বেশি আলোচিত হচ্ছে, কারণ এর বিকল্প কাউকে সেভাবে দলের মধ্যে কারো নাম আসেনি। এছাড়াও বেশ কয়েকজন ছিলেন নামের তালিকায়, তবে সব যাচাই বাছাই শেষে চূড়ান্ত নাম প্রস্তাব করা হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নাম। সকাল 12টা 30 একটি সভা অনুষ্ঠিত হয়, যে সভাটি এখনও চলছে, যেখানে আমরা দেখতে পেয়েছি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও মন্ত্রী পরিষদের সদস্য এবং সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সভাটি এখনও চলছে, সেখানে মূলত এই নামটি চূড়ান্ত করা হয়। এখনও সভাটি চলছে, সেখানে এখনও আলোচনা হচ্ছে ভারপ্রাপ্ত মহাসচিব কে হবেন, আবার সিনিয়র যুগ্ম মহাসচিব কে হবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। সব কিছু যদি ঠিক থাকে, 23তম রাষ্ট্রপতি পেতে যাচ্ছে বাংলাদেশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। কারণ আপনারা জানেন যে সংসদে 2/3 বেশি আসন নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, যেখানে তাদের সংসদে আসন রয়েছে 212টি। বিএনপি যে জোটটি রয়েছে আর জামায়াতে যে জোট রয়েছে তাদের 77টি আসন রয়েছে সংসদে। সেক্ষেত্রে যেহেতু প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়েছেন, সেহেতু আমরা বলতে পারি যে রাষ্ট্রপতিও তিনি হচ্ছেন, যেহেতু সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি, সেই জন্যই। আর আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে জামায়াতে যে জোটের প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই কিছুক্ষণ পরে বিএনপিও তাদের প্রার্থী যে মনোনয়ন ফর্মটি রয়েছে সেটি জমা দিবেন। সেখানে একজন প্রস্তাবক আছেন এবং প্রস্তাব করবেন এবং সমর্থন দিবেন এই মনোনয়নপত্রে একজন। আমি একটি বিষয় জানিয়ে রাখতে চাই বিএনপি মহাসচিব সম্পর্কে। তিনি 2011 সালে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘ 5 বছর তিনি 16 পর্যন্ত ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে এরপরে তিনি মহাসচিব হন 2026 সাল পর্যন্ত। আজকে কিছুক্ষণ আগ পর্যন্ত তিনি মহাসচিবের দায়িত্ব, এছাড়াও তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন স্থায়ী কমিটির। তিনি ইতিমধ্যে আমরা যেতটুকু জানতে পেরেছি, তিনি স্থায়ী কমিটির যে সদস্য সেই পদ থেকে এবং সেই পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, মহাসচিবের পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। এখন আরেকটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই যে কিছুদিন আগে শাহাবুদ্দিন চুপ্পু, বাংলাদেশের 22তম যে রাষ্ট্রপতি ছিলেন, তিনি পদত্যাগ করেছিলেন শারীরিক অসুস্থতার কথা জানিয়ে। তাকে নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। এর পরবর্তী সময়ে এই বাংলাদেশের মানুষ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নামই বারবার আসছিলেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম বেশ কয়েকজন নেতাকর্মীদের সাথে। তারা সরাসরি এই বৈঠকটি শুরু হওয়ার আগে তারা সরাসরি কিছু না বললেও আমাদেরকে ধারণা দিয়েছিলেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামই সব কিছু ঠিক থাকলে আগামীতে রাষ্ট্রপতি হচ্ছেন। তিনি বিএনপি থেকে মনোনীত প্রার্থী এবং তিনি রাষ্ট্রপতি হিসেবে
সব দিক দিয়ে যোগ্য বলে মনে করছেন অনেকেই, এমনটি জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন যে তারা মহাসচিবের নাম প্রস্তাবনা করা হয়েছে। এরপর তারেক রহমান থেকে শুরু করে দলের সবার সিদ্ধান্তে মহাসচিবের নামটি চূড়ান্ত করা হয়েছে। এখন তারা কিছুক্ষণ পরে বৈঠক শেষে আমরা বিস্তারিত জানতে পারবো। এরপরে মূলত আজকে যেহেতু শেষ দিন মনোনয়নপত্র জমা দেওয়ার, নির্বাচন কমিশনে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র জমা দেবেন, সেহেতু কিছুক্ষণ পরে আমরা যে নির্বাচন কমিশনে তারা যে মহাসচিবের মনোনয়নপত্রটি জমা দেবেন এমনটি আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ সচিবালয় থেকে।